খুশি হয়ে গেছো? কি রান্না করছো বাবা? ফিশ রান্না? হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আরেকটা ঝলমলে ভিডিওর সাথে। এই ভিডিওটা শ্যুট করেছিলাম স্যাটারডেতে মানে শনিবারে হাজব্যান্ডের হাফবেলা অফিস থাকে, তো অফিস করে 3টের মধ্যে মোটামুটি বাড়ি ঢুকে যায়। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা সেরে নেব বলে। টুবুবাবুর বার্থডে বলে কথা, বার্থডের আগের দিন অনেক কিছু কেনাকাটার ছিল। আমাদের টুবু সোনার স্কুল লাইফের ফার্স্ট বার্থডে সেলিব্রেশন হবে, তাই আর কি স্কুলের সব বাচ্চাদের জন্য এই গিফটগুলো আমরা অর্ডার করেছিলাম। মোটামুটি সপ্তাহখানিক আগেই অর্ডার করেছিলাম, ফাইনালি বার্থডের আগের দিন ডেলিভারি দিয়ে দিয়েছিল। দেন চলে গেছিলাম বিগ ক্লাবে। ওই বার্থডে রুম ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা সেরে নিয়েছি, সাথে কিছু চকলেট অর্ডার করে দিয়েছি স্কুলের বাচ্চাদের জন্য। ফাইনালি চলে গেছিলাম মিও আমরিতে। আর জানো তো, সব থেকে সারপ্রাইজড হয়েছি আমরা মিও আমরিতে গিয়ে। চলো কি দেখে বা কেন সারপ্রাইজড হয়েছি ভিডিও দেখতে দেখতে সবটাই বুঝতে পারবে। আসলে কি হয়েছে, আগে থেকে বার্থডে কেক আমাদের অর্ডার করা হয়নি। আমরা চলে গেছিলাম বার্থডের আগের দিন। তো আমরা যত পরিমাণের মানে যত পাউন্ডের কেক অর্ডার করব ভেবেছিলাম, ঠিক যেই কেকটা চয়েস করেছিলাম সেই কেকটাই আমরা লাকিলি সেদিনই পেয়ে গেছিলাম। আসলে ওনারা আমাদের ক্যাটালগ দেখিয়েছে, আমিও দেখেছি বটে, তবে ক্যাটালগ দেখে যে কেকটা আমার চোখে পড়েছে, লাকিলি এত বড় কেক আমি সেই দিনই পেয়ে গেছি, আর সাথে সাথে ডেলিভারিও দিয়ে দিয়েছে। মনে মনে টেনশন ছিল যে কেকটা পাবো কিনা, তো যে কেকটা চয়েস করেছি সেটাই পেয়ে গেছি। আর এটাই ছিল আমাদের কাছে সব থেকে বড় সারপ্রাইজ। কেকটা নিয়ে যাওয়ার পথে টুবুবাবুর জন্য একটা ড্রাগন ফ্রুট আর একটা কিউই নিয়ে নিয়েছিলাম। যার উদ্দেশ্যে এত সব করা হচ্ছিল সে কিছুই বুঝতে পারছিল না, তবে হ্যাঁ কেক দেখার পর সে যে কি এক্সাইটমেন্ট। আরে স্পন্ডালাইটিসের আছে এটা। বাবুকে বলে গেছিলাম মাম্মামের কোমরে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখাতে যাচ্ছে। তো বাপি সেটাই বলছিল যে তোর স্পন্ডেলাইটিসের ওষুধ রয়েছে, তাকে কি আর মানানো সম্ভব? এই হলো টুবুবাবুর স্কুলের বার্থডে কেক। তো বাক্স শুদ্ধ কেকটা পুড়তে পারছিলাম না ফ্রিজে, কিছু চকলেটস আর কেকটা পুড়ে দিয়েছিলাম ফ্রিজে। কেক এনেছি, কালকে তোমার বার্থডে হবে, তুমি স্কুলে হ্যাপি বার্থডে করবে। বাড়িতে তো হ্যাপি বার্থডে হবে, আর স্কুলে সব ফ্রেন্ডদের সাথে বার্থডে করবে। হ্যাঁ, আচ্ছা আমি এটা এবার ফ্রিজে রেখে দিয়ে আসি। ছেলের সাথে সাথে কি মায়েরও আনন্দ কম হচ্ছে? সত্যি আমারও ভীষণ ভাল লাগছিল। স্কুলে বার্থডে সেলিব্রেশন হবে, কত বাচ্চাদের সাথে টুবুবাবু লাইফে প্রথমবার বার্থডে সেলিব্রেট করবে। তো মোটামুটি ওকে বাবার কাছে খেলতে রেখে আমি চলে এসেছিলাম কিচেনে। সন্ধ্যের মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে চা বিস্কুট খেয়েছি, আর টুবুবাবুকে বলে গেছিলাম, মা আগেই খাইয়ে দিয়েছিল সন্ধ্যেবেলার টিফিন। ভিডিওর স্টার্টিংয়েই তোমাদের জানিয়েছিলাম এই ভিডিওটা শ্যুট করেছিলাম টুবুবাবুর বার্থডের আগের দিন, মানে 30 জুলাই। সময়ের সাথে সাথে টুবু যত বড় হচ্ছে তার দুষ্টুমি বায়না ততই বাড়ছে, আর তার কারণে আমার প্রচুর ব্যস্ততা আর সময়ের অভাবে তোমাদের সাথে ভিডিওগুলো আজকাল আর রেগুলার শেয়ার করে উঠতে পারি না। আমি জানি আমার এই ছোট্ট পরিবারের কিছু বন্ধু তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। কি করছো তুমি? খেলা করছো? কি করছিস তুই এগুলো? না বসে বল, ড্যাডি ফিঙ্গার কি গান করছিলিস কর। আর তার জন্যই আমার সেই সকল বন্ধুদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি আমার টুবুবাবুকে তোমরা কতটা ভালোবাসো, আর আমি চাই একইভাবে তোমরা আমাদের সাথে থাকো আর অনেক অনেক ভালোবাসা দাও আমাদের ছোট্ট টুবুবাবুকে।
আর এই দেখো কথা বলতে বলতে কিচেনের কাজগুলো সেরে রান্না বসিয়ে চলে এসেছি টুবুবাবুর কাছে। এসে দেখি ওই বেবি ফিঙ্গার ড্যাডি ফিঙ্গার এই গানটা করে যাচ্ছে আঙ্গুলের মধ্যে কিছু কালার পেন্সিলের ক্যাপ পরে। আজকাল যে কত দুষ্টুমি শিখেছে কি আর বলবো। আবার বায়না শুরু করে দিয়েছিল, বায়না থামিয়ে ওর ডিনারটা রেডি করিয়ে দিয়েছি। আজকে ওর জন্য পাবদা মাছের ঝোল করেছি সবজি দিয়ে। খাওয়াতে গেছি, তারকে কত কিছুই না ভুলিয়ে ভালিয়ে স্টোরি বলিয়ে তারপর খাওয়াতে হবে। ওই মামামের সাথে সেই প্ল্যানই করছিল কিভাবে বার্থডে ডেকোরেশন হবে কালকে, মানে আগামীকাল তার কিভাবে বার্থডে হবে সেলিব্রেশন, কিভাবে বার্থডে রুম ডেকোরেশন হবে। আর দেখো পাকা বুড়ো নিজেই বেলুন ফুলিয়ে মাম্মামকে দেখাচ্ছে, মাম্মাম এইভাবে বেলুন ফুলাতে হয়। মাম্মাম তো কিছুই পারে না, টুবুবাবুর কাছ থেকে শিখতে হবে বেলুন কিভাবে ফুলাতে হয়, তার সাথে আরো কত কি না শিখতে হবে কে জানে। কেন বার্থডের আগের দিন থেকে সে মহা খুশি, সেই আনন্দে সে যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওকে ডিনার খাওয়ানোর পর আমরাও খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। টুবুবাবু ঠিক বুঝতে পেরেছে তার বার্থডে প্রিপারেশন চলছে রাত থেকেই। আসলে ও আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তো ওর আগের বছরের ভিডিওগুলো দেখছিল, সেটা থেকেই হয়তো এতটা মনে আছে। যখনই আমি বাসনগুলো বার করছিলাম তখনই সে আমাকে বলছে, মাম্মাম বার্থডের দিন আমাকে এটাতে খেতে দেবে তো, পায়েস দেবে তো। আসলে প্রতি বছরই এই বাসনগুলোতে ওকে আমি বার্থডের দিন খেতে দেই সাজিয়ে। এই সব পিতলের বাসনগুলো ওর অন্নপ্রাশনে গিফটে পাওয়া, কিছু মামা বাড়ি থেকে পেয়েছে আর কিছু অন্যরাও দিয়েছে। আর এই যে দেখো বাবা ছেলে বাসন নিয়ে বসে পড়েছে খেলতে। রাত হয়েছে না ভোর হয়েছে কিছুই তাদের আর খেয়াল নেই। ছেলে তো মহা খুশি, ছেলের সাথে বাবাও বসে পড়েছে খেলতে। আসলে ওদেরকে এঙ্গেজ করে দিনের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম যতটা সম্ভব। আসলে সকালবেলা উঠেই তো ওকে স্কুল নিয়ে যেতে হবে, তাই আর কি সবটা গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। এভাবেই কাটিয়েছিলাম টুবুবাবুর বার্থডের আগের দিন। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও চলে আসবে টুবুবাবুর বার্থডে সেলিব্রেশন কি করে হলো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম স্মাইল।